ও ফুরফুরার পাগলেরা, দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ আল্লামা ওমর সিদ্দিকী, আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কেবলার, হুজুর কেবলা 21, 22, 23 ফাল্গুন মহানিশালে সওয়াব হলো। ওনার বাড়ির একটা খাদেম, ওনার বাড়ির একটা খাদেম আমার গ্রামের পাশেই বাড়ি। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি, এখনো আল্লাহ পাক নিয়ামত করে রেখেছে বাবা। হুজুরের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেন। কেন না বাবা, এই নিয়ামত চলে গেলে আর পাওয়া যাবে না বাবা। ও যুবকেরা, ফুরফুরা শরীফ দাদা পীর, দাদা পীর, দাদা পীর, দাদা পীর, কে দাদা পীর একটু খেয়াল করে। দাদা পীরের আওলাদ আল্লামা ওমর সিদ্দিকী দাদু জান হুজুর কেবলা, দাদু জান হুজুর কেবলা হুজুরের দরবারের একজন খাদেম। তানার বাড়ি পশ্চিম মেদিনীপুর লাহিরগঞ্জে বাড়ি, লাহিরগঞ্জে বাড়ি। ওনারই দরবারের খাদেম, তার নাম হলো শাহজাহান, তার নাম হলো শাহজাহান। তিনিও এখন হায়াতে আছে। ও যুবকেরা, দাদা পীরের দরবারে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব হয়ে গেল। শেষ দিনে ওই শাহজাহানের একটা মোবাইল ফোন হারিয়ে গেল। শুনছেন তো নাকি? খুব খেয়াল করবে। হুজুরের বাড়িতে হারিয়ে গেল ওই শাহজাহান খাদেম, দাদা পীরের দরবারের খাদেম। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে মনটা খারাপ করে নিল, মনটা খারাপ করে নিল। মনে মনে চিন্তা করতে লাগলো, দাদা পীরের দরবারে আসলাম, ফোনটা গেল হারিয়ে, বিবিকে কি বলবো? ফুরফুরাই ফোন হারিয়ে গিয়েছে। বিবিরা হলো বেকা পাঁজনের তৈরি, ওরা তো মেয়ে ছেলে, ওদের মনটা কি যেন হয়ে যাবে। দাদা পীরের দরবার থেকে বিগড়ি যেতে পারে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি, আপনারা আমার দাদা পীর, দাদা পীরের আওলাদ আল্লামা ওমর সিদ্দিকী দাদু জানের বাড়িতে ওই শাহজাহান মিয়া ফিকির করতে লেগেছে। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। এই খবরটা আমার হুজুর কেবলারা সবাই জেনে গিয়েছে। সানাউল্লাহ সিদ্দিকী চাচা যান, সাফিউল্লাহ সিদ্দিকী চাচা যান, নুরুল্লাহ সিদ্দিকী চাচা যান, আমার ওমর দাদু জানের 3 সাহেবজাদা, তানারা জেনে গিয়েছে শাহজাহানের ফোন হারিয়ে গিয়েছে, শাহজাহানের ফোন হারিয়ে গিয়েছে। ও যুবকেরা, 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের ইসালে সওয়াব কেটে গিয়েছে। চতুর্থ দিনে খবর হয়ে গেল শাহজাহানের ফোন হারিয়ে গিয়েছে। মাদ্রাসার ছেলেদের সমস্ত ব্যাগগুলোকে তন্ন বিতন্ন করে খোঁজা হলো, অন্যান্য খাদেমদের ব্যাগগুলোকে খোঁজা হচ্ছে। কারো কাছে ফোন পাওয়া গেল না, কারো কাছে ফোনটা পাওয়া গেল না। ওই শাহজাহান মিয়া মনটাকে খারাপ করে বসে রয়েছেন। আল্লামা ওমর সিদ্দিকী দাদু যান মহল থেকে বেরিয়ে এসে বলে, ও বাবা শাহজাহান, তোমার ফোনটা হারিয়ে গিয়েছে বাবা, কত দাম বাবা? ওই শাহজাহান মিয়া বলে, না না হুজুর, না না হুজুর বলে আড়াল করে কথাটাকে লুকিয়ে দিয়ে সরে গেল। ও যুবকের, ওই শাহজাহান মিয়া ইসালে সওয়াব বাঁধে ঘরে চলে গেল, ঘরের মধ্যে চলে গেল। মোবাইল ফোন পেল না, মোবাইল ফোনটা পেল না। ঘরের মধ্যে চলে গেল, ঘরের মধ্যে গিয়ে বিবিকে ব্যাগটা দিয়েছে, বিবিকে ব্যাগটা দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। যেই সামনে চেনে যে ফোনটা ছিল, ওই ছোট ফোনটা যে ছিল, ওই শাহজাহান মিয়ার ফোনটা যে ছিল, বিবি যখনই ব্যাগটাকে ধরেছে ফোনে ঘাত পড়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে ফোন করছে শাহজাহান মিয়া, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আল্লাহ আপনার এত হাতটা লম্বা করেছে, আমার ঘরে না আমি আস্তে আস্তে হুজুর ফোনটা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত করেছে। ও দাদা পীরের আওলাদ মানবেন, মানার মতন মানুষ। কে মানে না মানে অত জানি না। তানারই ঘরে আমার ওমর দাদু জান আমার গ্রামে বড় গোরস্থানে ইসালে সওয়াব যায়। 26শে চৈত্র মাকাররাত হুজুর কেবলা সব সময় থাকে।
প্রত্যেক বছর ওনার আব্বা শাহজাহানের আব্বা হুজুরের মাহফিল শুনতে যাবে নিয়ত করেছে, ঘরে একটা গরু, বিয়াদব গরু, সবাইকে ঘুতায়। শুনছেন তো নাকি? ছেলে মেয়েকে কাছে ঘেঁষতে দেয় না, ওই শাহজাহানের আব্বাটাকেও ঘেঁষতে দেয় না, কিন্তু নিয়ত করেছে ওমর হুজুরের জলসা শুনতে যাব। শুনছেন? শুনছেন তো নাকি? আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ হুজুরে সাহেব জাদা আল্লামা পীর ওমর সিদ্দিকী দাদু জান হুজুর কেবলা ওই 26শে চৈত্র কেষ্টপুরের উত্তর দিকে বড় গোরস্থানে বাদশারি কি সালে সবে জলসা খানা করেন। ওই শাহজাহানের আব্বা এসে বলে, হুজুর আমার বাড়িতে একটা গরু আছে, হুজুর আমার বাড়িতে একটা গরু আছে, খুব বিয়াদবি করে হুজুর, কাউকে ঘেঁষতে দেয় না, ছেলে পুলাদের ঘুতায়, বড্ড মনে ডর হয়, মনের ভিতরে বড্ড ভয় হয়। ওগো হুজুর একটু দোয়া করে দেন, হুজুর একটু দোয়া করে দেন। ওই শাহজাহান মিয়ার আব্বা ওই বড় গোরস্থানে জলসা থেকে দোয়া নিয়ে জলসা শেষ করে বাড়িতে গিয়ে বলে, এই বৌমা যাও তো বৌমা ওই গরুটাকে কিছু খাবার দাও। শুনছেন তো নাকি? আব্বার কি জলসা শুনে এসে মাথা খারাপ হয়ে গেল নাকি? আব্বা কি জানে না যে গরুটা আমাদেরকে ঘুতায়? আব্বা বলছে খাবার দিতে যা। আচ্ছা আব্বা যে বলছে কিছু ব্যাপার আছে না নেই? দুয়ার পরীক্ষা চলছে। ওমর দাদু জান হুজুরের আল্লাহ কি নিয়ামত করেছে বাবা, জ্বলন্ত আল্লাহ পাক কারামত, তানার মধ্যে অনেক কিছু আল্লাহ ঘটিয়েছে, অনেক মানুষ দেখেছে। আল্লাহ জিন্দা আল্লাহর ওলি তানাকে করে রেখেছে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। আমার মতন হতভাগা তানার লুঙ্গি পরে আছে, পরনের পরা লুঙ্গি, জুতোগিরি করেছি, খাদেমগিরি করেছি বলেই তো পেয়েছি। কথা ঠিক না বল? আমার পকেটে জুনায়েদ সিদ্দিকী চাচা জানের টুপি আছে। মক্কা শরীফ গেলাম সাথে, এমনই হয়ে গেল যা খুঁজছি তাই দিচ্ছে, এমনি দিচ্ছে। বাজিয়ে দেখেছে না? দেখেন ফাটানা গোটা মুরিদরা দিয়া যাবে কি দিয়া যাবে না? মজবুত হ। আপনি টুপি পাননে, লুঙ্গি পাননে, পাঞ্জাবি পাননে, কি হয়েছে? কায়ামতের ময়দানে একসাথে দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ওমর দাদু জানে দোয়া নিয়ে শাহজাহান মিয়ার আব্বা ঘরে গিয়ে বৌমাকে বলছে, যাও দুটি গরুটাকে খাবার দাও। আল্লাহু আকবার। বলে আব্বার কি জলসা শুনে এসে মাথা খারাপ হয়ে গেল নাকি? আব্বার জলসা শুনে এসে বৌমা আমার মাথা খারাপ হয় না গো, তোমাদেরই মাথা খারাপ। বলে কেন আব্বা তুমি এরকম করে বলো? কোনোদিন বলো না তো, ঘরে তো গরুটা বেয়াদবি করছে আব্বা, তুমি তো জানো। বলে আরে মা তুমি যাও, আমি তো দাঁড়িয়ে আছি, তোমার কিচ্ছু হবে না, যাও। আল্লাহু আকবার। ফুরফুরা শরীফের দোয়া। ও ফুরফুরার পাগলেরা, যদি নসিবে লেগে যায়, নসিবে যদি লেগে যায়, আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। জোরে বলুন না। ও ফুরফুরার পাগলেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, কে মানে না মানে জানি না, আমি মানি এই নীতিতে মজবুত, এই রীতিতে মজবুত। ও ফুরফুরার পাগলেরা, শাহজাহান মিয়ার আব্বা বৌমাকে বলতে লেগেছে, ও বৌমা যাও না গো বৌমা, কিচ্ছু হবে না, যদি কিছু হয় বৌমা আমি তোমার সামনে আছি, কিছু হবে না বৌমা। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আমার ওমর দাদু জানের দোয়া আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে বাবা। ওই গরুটার জন্য ও যুবকেরা, ওই বাড়ির বৌমা খাবারটা নিয়ে গেল গরুর কাছে, আল্লাহর হুকুমে ওই গরুটা মাছি হয়ে গিয়েছে, বাচ্চা ছেলে হয়ে গিয়েছে, কিচ্ছু বলে না, কিচ্ছু করে না, যেন একটা বাচ্চা ছেলের মতন দাঁড়িয়ে আছে। নারে
বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ দাদা পীর মানবেন, মানার মতন মানুষ। জানাদের দোয়া বেকার হয় না, আল্লাহ পাকের দরবারে কবুল। আমরা দোয়া নিতে পারি না, আমাদের ব্যর্থতা। ফুরফুরা শরীফের দোয়া কিন্তু খাঁটি দোয়া। কেন? ফুরফুরা শরীফ থেকে আমার আল্লাহ বাংলার জমিনের জন্য প্রাণ কেন্দ্র করেছে। দাদা হুজুর হলো ঈমান। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারে 3 দিন ইসালে সওয়াব। বাংলাদেশ সরসিনা দরবার শুনছেন তো নাকি? দাদা হুজুরের দ্বিতীয় খলিফা আছে আল্লামা নিসারউদ্দিন সাহেব, শুনছেন তো নাকি? সেই দরবারের একজন মানুষ তানার একটা ছেলেকে নিয়ে ফুরফুরা শরীফে এসে হাজির। 3 দিনের ভিতরে এমন কোন একদিন, শুনছেন তো নাকি? ইতিহাস দাদা হুজুরের জীবনী পড়বেন, সব পাবে। দাদা হুজুর কি শুধু আমাদের দাদা হুজুর? তাহলে আল্লাহ 52টা জেলার দাদা হুজুর করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এপার বাংলা ওপার বাংলার দাদা হুজুর। দাদা হুজুর পীর কেবলার দরবারে ওই সারসিনা বাংলাদেশের জমিন থেকে দাদা পীরের দরবারে নিজের ছেলেটাকে সাথে করে নিয়ে, ছেলেটা কিন্তু বোবা ছেলে, ছেলেটা বোবা, কথা বলতে পারে না। মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা। বড় বড় কবিরাজ ফেলুয়ার, বড় বড় ডাক্তার ফেলুয়ার, কারো কাছে ছেলেটা কথা বলতে পারে না। সর্বশেষ আপনার আমার দাদা পীরের দরবারে। দাদা পীর নাম শুনেছি, চোখে কিন্তু দেখি নাই। কে দাদা পীর? ও ফুরফুরা পাগলেরা, দাদা পীর দাদা পীর দাদা পীর। দাদা পীরকে যদি রীতিতে নীতিতে মজবুত করে ধরতে পারি, দাদা পীরকে রীতিতে নীতিতে মজবুত করে ধরার মতন যদি ধরতে পারি, দাদা পীর দাদা পীর দাদা পীরের জুতো করে আল্লাহ পাক একদিন না একদিন হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক একদিন না একদিন জান্নাতে দেবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কে দাদা পীর? দাদা পীরের দরবারে ওই বাংলাদেশ থেকে মানুষটা আসতে লেগেছে। দাদা পীরের দরবারে 21, 22, 23 ফাল্গুন এমন কোন একদিন ওই মানুষটা এসে হাজির করে নিজের বোবা ছেলেকে সাথে করে নিয়ে আল্লাহর ওলি মুসাদ্দেদুজ জামানের দরবারে এসে ওই লোকটা, ওই মানুষটা দাদা পীরের দরবারে নুনা জারি করতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। আল্লাহ পাক ফুরফুরা সম্মান আপনি নিজে দিয়েছেন, দাদা পীরের ইজ্জত আপনি নিজে আলা করেছেন। আল্লাহ পাক বাংলা জমিনে আপনি সংস্কারক করেছেন, মুজাদ্দিদ করেছেন, উলিল আমর করেছেন। আল্লাহ পাক আমি আমার বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছি। আমার বাচ্চা একটাই মাত্র বাচ্চা, আমার ঘরে একটাই মাত্র আলো। আমার বাচ্চা একবারও আব্বা বলে ডাকে না। মনে বড় দুঃখ, মনে বড় যন্ত্রণা। আল্লাহ পাক ফুরফুরার সম্মান আপনি নিজে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বাচ্চা আব্বা বলে ডাকে না, আমার বড় দিলে কষ্ট হয়। আল্লাহ পাক আমার দাদা পীরের ওসিলায় আমার বাচ্চা যেমন কথা খানা বলে। আমি বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি, বড় বড় কবিরাজের কাছে গিয়েছি, সবাই ফেলুয়ার হয়ে গিয়েছে। আমি আর কারো কাছে যাব না, আমি আর কারো কাছে যাব না। এটাই আমার শেষ আশা, এটাই আমার শেষ আশা। দাদা পীরকে আপনি ভালোবাসে, দাদা পীরের ওসিলায় আপনার দরবারে দোয়া চাই। আমার বাচ্চা যেমন আল্লাহর রাস্তায় কথা কানা বলে, এই না বলে মোনাজাতটা শেষ করে দিয়েছে বাবা, মোনাজাতটা শেষ করে দিয়েছে বাবা। পাশে ছিল নিজের বাচ্চা, বোবা বাচ্চা। আল্লাহর হুকুমে ওই পাশে বোবা ছেলেটা আমিন বলে দিয়েছে। নারে দেখবে, নারে দেখবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে দেখবে। আল্লাহু আকবার। নিজের বাচ্চা বাবা ছেলে আমিন বলে দিয়েছে। আব্বা দোয়া শেষ না করতে করতেই জোরে বলুন না সুবহানাল্লাহ।
দাদা পীরের ওসিলায় বোবা ছেলে যদি কথা বলে, আমরা দাদা পীরের মুরিদ, দাদা পীরের কথা মতো চললে জান্নাতি গোলাপ হব না হব না? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুর কি বেনামাজি ছিল? দাদা হুজুরের মুরিদ বেনামাজি থাকলে হবে? হবে হবে? পুকুরে যদি না মাছ ছাড়ি, মাছ যদি তুলতে যাই মাছ পাবো? পুকুরে যদি না আমি মাছ ছাড়ি, পুকুরে যদি সারা দিন জাল ফেলি মাছ পাবো? তাহলে সেই রূপ আপনাকে জান্নাতি গোলাপ সাজতে গেলে দাদা হুজুরকে সামনে রেখে শর্ত কিন্তু নামাজ। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? ওই জন্যই তো আল্লাহ 82 জায়গায় কোরআনে ফিকির করেছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, আমার হুকুম তোমরা পালন করো, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দেব। আর একটু জোরে বলুন। আমি কচি আব্বাস বলছি আল্লাহকে আমি ভয় করি, কিন্তু মসজিদের জানলা কটা, দরওয়াজা কটা জীবনও চোখে দেখি না, এটা কি ভয় করা হলো? এটা কি আল্লাহকে ভয় করা হলো? না 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 না, হতে পারে না। প্রকৃত ভয় যারা করে তারা আল্লাহর যখন আওয়াজ, আল্লাহর ডাক আসে কানে, সে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরমুখী হয়। এটাই হলো ভয়, এটাই হলো ডর। নবী নিজে বলছে, আমার উম্মত উম্মতিরা, তোমরা আমাকে দুটো জিনিস দাও, এক নাম্বার জবান, দ্বিতীয় নাম্বার লজ্জাস্থান, হেফাজত। লজ্জাস্থানটাকে হেফাজত, এই দুটো জিনিস যদি তোমরা আমাকে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। নবী মদিনার মসজিদের ইমাম, নবী নিজে নামাজ পড়ায়, হুজুর বসে রয়েছেন, হুজুরের একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমি জান্নাতে যাব কি করে? দুটো সহজ আমল বলে দেয়। আল্লাহর নবী বললেন, এক নাম্বার নিজের জিভটাকে কন্ট্রোল করবে, জিহ্বাটাকে কন্ট্রোল, আর দ্বিতীয় নাম্বার আমি রাসূলুল্লাহ, আমার যেখানে কথা হবে, কোরআনের বায়ান হবে, ওই জায়গায় গিয়ে বসে যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী সাহাবী হযরত আবু দারদা বলে, হুজুর কিয়ামতের মহা ময়দানে যেই দিনে সূর্যের 12টা মুখ খুলে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো ফুটো ফুটে কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে, নাক দিয়ে থোবা থোবা হয়ে বার হবে, ওই কঠিন দিনে আল্লাহ আপনাকে মতির মেম্বারে জায়গা দেবে। হুজুর সেই দিনে আমাদের কি হবে? শুনছেন তো নাকি? হুজুরের প্রশ্ন দেখেছে? আসারাই মুফাসসিরা জান্নাতি ঘোষিত করা সাহাবী শুনছেন? হার সাহাবী জান্নাতি। হযরত আবু দারদা জান্নাতের টিকিট পাওয়া সাহাবী শুনছেন তো নাকি? হুজুরকে প্রশ্ন করছেন, হুজুর কিয়ামতের মহা ময়দানে কি হবে হুজুর? আল্লাহর নবী বললেন, বাবা আবু দারদা, কিয়ামতের ময়দানে বাঁচবার জন্য কি আমল করেছো বাবা? বলে, হুজুর তেমন কিছু করি না, তবে আল্লাহ আল্লাহ রাসূলকে বড্ড ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। শুনছেন? সাহাবী হুজুর বলে, হুজুর আল্লাহ আল্লাহ রাসূলকে বড্ড ভালোবাসি। বলে, তাই বাবা? বলে, হ্যাঁ। বলে, তোমার কথাটা যদি সত্য হয়, এই কথাটা যদি তোমার ঠিক হয়, প্রকৃত আল্লাহ আল্লাহ রাসূলকে তুমি ভালোবাসো, এই ভালোবাসাটাই তোমার জন্য জান্নাত। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আপনারা স্বীকার করলেন যে দাদা পীরকে আমরা ভালোবাসি, তাই তো নাকি? ভালোবাসে? ভালোবাসে? তাহলে রীতিতে মজবুত হবে, উলট পালট হবেন না। বাপকে বাপ বলাটা অপরাধ নয়, মাকে মা বলাটা জাহান্নাম নয়, জান্নাত। একবার জোরে বলুন। আপনার আমার দাদা পীরকে গার্জেন করেছে, বাপ মা দুটোই করেছে। কেন? উনি উলিল আমর, সাগর করেছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না?
দাদা পীর মানবে, মানার মতন মানুন। দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, দুটো ভিডিও দেখে এদিক সেদিক হয়ে যাবেন না। দাদা পীরকে আল্লাহ ঘুমন্ত বাঘ করেছে, জানার দোয়া এপার বাংলা ওপার বাংলার আনাচে কানাচে ছুটছে। যারাই প্রকৃত দোয়ার স্বাদ বুঝে গেছে, জান্নাতি গোলাপ সেজে গিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দাদা পীর মানার মতন মানুষ, দাদা পীর রীতিতে নীতিতে মজবুত হও। আমার ফুরফুরা শরীফের দাদা পীরের ভক্ত মুরিদদের বলছি, দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা শুধু নামাজি হয়ে যাও, তোমরা শুধু নামাজি হয়ে যাও। আল্লাহর কসম, তোমাদের চেহারা তোমরা আয়নাতে দেখবে, আমার আল্লাহ তোমার চেহারাটাকে 41 দিনের ভিতরেই পাল্টে দেবে। জোরে বলুন, নিজেই বুঝতে পারবে যে আমি দাদা পীরকে ভালোবেসে কি পেয়েছি। শুনছেন তো নাকি? ও আল্লাহ আমাদের সকলকে মসজিদ মুখী করে দেন, বলুন আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কেন বাবা, দুদিন পরে কবর একদিন হবে। কবর হবে না হবে? কবর একদিন হবে, তৈরি হন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা तन मन औरा जिसने देखा, तन मन वाला जिसने देखा, चेहरा कमली वाले का। बोलूं ना सुबहान अल्लाह। तन मन औरा जिसने देखा, तन मन वाला जिसने देखा, चेहरा कमली वाले का। तन मन वाला जिसने देखा, चेहरा कमली वाले का। ऐ मौलाई की बर देखा दे, ऐ मौलाई की बर देखा दे, जलवा कमली वाले का। बोलूं ना सुबहान अल्लाह। तन मन वारा जिसने देखा, तन मन वाला जिसने देखा, चेहरा कमली वाले का। इंशा अल्लाह, इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह हम देखेंगे, रौजा कमली वाले का। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह हम देखेंगे, चेहरा कमली वाले का। इंशा अल्लाह हम देखेंगे, रौजा कमली वाले का। तन मन वाला जिसने देखा, तन मन वाला जिसने देखा, चेहरा कमली वाले का। अल्लाहुम्मा सल्ले